আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8-এর অধ্যায় 16। অধ্যায় 16তে আমরা কি করছি না ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। কোষে দেখি 16.1। গত ক্লাসে আমরা উপপাদ্য 7 এবং 8 তোমাদেরকে বুঝিয়েছি এবং 3 দাগ পর্যন্ত কষিয়েছি। যদি ভিডিওটি দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো তাহলে 4-এর দাগটি প্রথমে কি আছে দেখো। এবিসি একটি ত্রিভুজ যার এবি বাহু সমান এসি বাহু বলেছে। এবার কোণ এবিসি, এসিবি এবং বিএসি, এই যে এবিসি এই কোণটা, এসিবি এই কোণটা এবং এই কোণটার পরিমাপ লিখি, এই কোণটার পরিমাপ লিখি। তাহলে প্রথমে দেখো আমরা একটু অঙ্কন করে নিয়েছি। তাহলে ত্রিভুজ এবিসির আমরা কি পেলাম দেখো। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি বাহু সমান এসি বাহু, এই বাহুটার সমান এই বাহুটা। এবার যেহেতু এই বাহুটার সমান এই বাহুটা, তাদের বিপরীত কোণগুলি সমান হবে। তার মানে এই কোণটা সমান এ কোণটা হবে। আমরা জানি সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে সমান বাহুর কোণগুলি সমান হয়। তাহলে আমরা অতএব কি বলতে পারি, কোণ এ বিসি সমান কোণ এ সি বি। এবার দেখো এ কোণটা 112 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটা কত, একটা সরল কোণ বিসিডি একটি সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এই কোণটা পেয়ে যাব। তাহলে কোণ এসিবি সমান আমরা কি লিখতে পারি, কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 112 ডিগ্রি সমান কত, 68 ডিগ্রি। কত ডিগ্রি, 68 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম, 68 ডিগ্রি। এবার এটা 68 পেলে এটা 68। কেন না দেখো এই যে আমরা সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়, তাহলে এবিসি সমান এসিবি। তাহলে এসিবি যদি 68 পাই তাহলে এবিসি 68। এবার এই কোণটা, এবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে যদি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে কোণ বিএসি সমান তাহলে 180 মাইনাস, তাহলে এই যে 68 ডিগ্রি যোগ 68 ডিগ্রি, তার সমান 180 ডিগ্রি মাইনাস 136 ডিগ্রি সমান কত, 44 ডিগ্রি। তাহলে এ কোণটা কত পেলাম আমরা, 44 ডিগ্রি। এই কোণটা পেলাম আমরা 44 ডিগ্রি। তাহলে 3টি কোণ এবং এই 3টে যোগ করলে দেখো 180 হয় এখানে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এবার লিখতে পারি, তাহলে অতএব এখানে বলেছে আমাদের কোণ এ বি সি সমান কত, 68 ডিগ্রি। আবার কোণ এ সি বি সমান কত, 68 ডিগ্রি। আবার কোণ বি এ সি সমান কত, 44 ডিগ্রি। এটাই তো আমাদের চেয়েছিল। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 5-এর দাগটা দেখো, এবিসি ত্রিভুজ যার এবি বাহু সমান এসি বাহু এই যে দেওয়া আছে। তাহলে কোণ এবিসি ও এসিবির মান কত, মানে এই কোণটার পরিমাপ আমাদের লিখতে বলেছে। তাহলে দেখো এই কোণটা যদি 80 হয় তাহলে এই কোণটার যোগফল হবে কত না, 180 থেকে 80 বাদ দিলে আমরা পেয়ে যাব। তাহলে
ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি যোগ কোণ এ সি বি সমান কত 180 ডিগ্রি মাইনাস এই কোণটা সমান কত না 100 ডিগ্রি। আবার দেখো এই বাহুটার সমান এই বাহুটা, তাহলে এই কোণটার সমান এই কোণটা, কারণ ওই যে এখানে আমরা দেখিয়ে এলাম সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি। তাহলে অতএব আমরা কি বলতে পারি, কোণ এ বি সি সমান কোণ এ সি বি। এবার দেখো তাহলে কোণ এ বি সি সমান কোণ এ সি বি সমান তাহলে 100/2 সমান কত 50 ডিগ্রি। তাহলে এই মানটা পেয়ে গেলাম। দেখো তাহলে এবিসি আর এসিবি কোণের মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি না, অতএব কোণ এ বি সি সমান কত 50 ডিগ্রি, আবার কোণ এ সি বি সমান কত এও 50 ডিগ্রি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, বা এটা চাইছে আমাদেরকে। এবার 6-এর দাগটা দেখো, এ বি সমান এসি, মানে এ বি সমান এসি, এ সি বি কোণ, এ সি বি কোণ আর বি এ মানে এই কোণটার পরিমাপ আর এই কোণটার পরিমাপ আমাদের লিখতে বলেছে। তাহলে দেখো যেহেতু এই কোণ এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এই কোণটা সমান এই কোণটা, কারণ ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে এই কোণটা সমান এই কোণটা, যদি এটা 70 ডিগ্রি, তাহলে দেখো এই 70 আর 70 যদি 180 থেকে বাদ দিই যোগফল, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব অতি সহজে। তাহলে এবার দেখো আমরা ত্রিভুজ এ বি সি এর, তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু সমান এসি বাহু। তাহলে অতএব আমরা কি বলতে পারি না, কোণ এ বি সি সমান কোণ এ সি বি বলতে পারি। এবার দেখো কেন না, সমান বাহুর বিপরীত, যেহেতু সমান বাহুর বিপরীত কোণগুলি সমান, কোণগুলি সমান। তাহলে এবার দেখো, তাহলে এ বি সি সমান এসিবি যদি হয়, তাহলে দেখো কোণ এ বি সি সমান কোণ এ সি বি সমান কত 70 ডিগ্রি। তাহলে এটা পেলাম 70 ডিগ্রি। এবার দেখো তাহলে কোণ বিএসি সমান, আবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এ দুটা পেয়ে গেছি, এই দুটার যোগফল যদি 180 থেকে বাদ দিই তাহলে এই কোণটা পেয়ে যাব আমরা। তাহলে কোণ বিএসি সমান 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি যুক্ত 70 ডিগ্রি, তাহলে সমান 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি, তাহলে সমান কত 40 ডিগ্রি, সমান কত 40 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে তাহলে অতএব কোণ এ সি বি সমান কত পেলাম 70 ডিগ্রি পেলাম, আবার কোণ বিএসি সমান কত পেলাম 40 ডিগ্রি পেলাম। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 7-এর দাগটা দেখো, এ বি সমান বিসি, মানে এই বাহুটার সমান এই বাহুটা। এবার বিএসি কোণ মানে এই কোণটা, আর এসি বি কোণ মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত বলছে 50 ডিগ্রি। এবার ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ লিখি। তাহলে দেখো বিএসি সমান 50, বিএসি আর এসিবির যোগফল কত বলেছে 50। আবার দেখো এ বি সমান বিসি, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, যখন এই কোণটা সমান এই কোণটা,
তাহলে 50কে 2 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকটা কোণ 25 করে হবে। এবার বাকি তাহলে সেখান থেকে এই কোণটা আমরা বের করে নেব, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি 50 বাদ দিই তাহলে এটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু সমান এসি বাহু, তাহলে লিখিয়ে এসো সেটা ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এ বি বাহু সমান বিসি বাহু। তাহলে অতএব দেখো কী লিখতে পারি না, ত্রিভুজের বাহু দুটি সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হবে। তার মানে এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে কোণ বি এ সি সমান কোণ এ সি বি। আবার কি বলেছে দেখো, আবার বিএসি যোগ এসিবি সমান কত, 50 ডিগ্রি। তাহলে দেখো যেহেতু বিএসি সমান এসিবি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না, দেখো কোণ বিএসি সমান কোণ এসিবি সমান কত, 50 ডিগ্রি বাই 2 সমান 25 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকে এ 25 ডিগ্রি, এ 25 ডিগ্রি। এবার দেখো তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 50 ডিগ্রি বাদ দিই তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো কোণ এ বি সি সমান কত, 180 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি, তাহলে সমান কত, 130 ডিগ্রি। তাহলে ত্রিভুজের এবার বলেছে কি ত্রিভুজের কোণগুলির পরিমাপ। তাহলে প্রথমে দেখো কোণ এ বি সি সমান কত, 130 ডিগ্রি। তারপরে কোণ বি এ সি সমান কত, 25 ডিগ্রি। তারপরে দেখো কোণ এ সি বি সমান কত, 25 ডিগ্রি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে 8-এর দাগে কী আছে দেখো, এটা প্রদত্ত এবিসি ত্রিভুজের অন্তস্থ একটি কোণ একটি বিন্দু ও প্রমাণ করি যে বিওসি গ্রেটার দ্যান কোণ বিএসি। তাহলে দেখো ত্রিভুজটি আমরা অঙ্কন করেছি, এবিসি একটি ত্রিভুজ ও মধ্যস্থ একটি বিন্দু। প্রমাণ করতে হবে এই কোণটার চাইতে বড়, বা এই কোণটা হচ্ছে এই কোণটার চাইতে বড়, বা এই কোণটার চাইতে ছোট। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হলে প্রথমে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে। এসো তাহলে দেখো অঙ্কনে আমরা কি লিখব, অঙ্কন বিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করল। এবারে প্রমাণ। দেখো তাহলে ওডিসি ত্রিভুজ, তাহলে দেখো ও ডিসি ত্রিভুজের বহিস্থ কোণ এই ত্রিভুজটা, তাহলে বহিস্থ কোণ বিওসি। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে না, কোণ বিওসি সমান কোণ ওডিসি যোগ কোণ ওসিডি। মানে আমরা পড়ে এলাম সাত উপপাদ্য, দেখি বহিস্থ কোণের সমষ্টি এই কোণটার সমষ্টি হবে সমান বহিস্থ কোণ। তাহলে সেটাই আমরা লিখেছি।
এবার দেখো বহিস্থ কোণ এ কোণটা যদি হয় তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারি কোণ বিওসি গ্রেটার দেন কোণ ওডিসি, কোণ ওডিসি, এটা বলতে পারি আমরা। আবার দেখো তাহলে আবার এই ত্রিভুজটা ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এর বহিস্থ কোণ, তাহলে এইটা বহিস্থ কোণ, কোণ বিডিসি, বহিস্থ কোণ বিডিসি। এবার দেখো কোণ বিডিসি সমান কোণ এবিডি যোগ কোণ বিএডি, মানে এটা বহিস্থ হলে এ কোণটার আর এ কোণটার যোগফল যা হবে তাহলে এটা তা হবে, এটা তা হবে। তাহলে দেখো এটাকে আমরা লিখেছি 1 নম্বর। এবার দেখো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারি কোণ বিডিসি গ্রেটার দেন কোণ বিএসি, গ্রেটার দেন কোণ বিএসি, তাহলে এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কোণ বিওসি সমান ওডিসি, ওডিসি মানে বিডিসি, ওডিসি মানে কত বিডিসি, তাহলে দেখো কোণ বিওসি কোণ বিডিসি তারপরে দেখো কোণ বিএসি, দেখো এই কোণটার চাইতে এই কোণটা বড়, আবার এই কোণটার চাইতে এই কোণটা এই কোণটার চাইতে এই কোণটা বড়, আবার দেখো এই কোণটার চাইতে এই কোণটা বড়, আমরা সেটাই লিখেছি এখানে, সেটাই এখানে লিখেছি। দেখো বিএসি বড় কার চাইতে না বিডিসির চাইতে, আবার বিডিসি কার চাইতে বড় না বিএসির চাইতে বড়, তাহলে সরাসরি আমরা কি লিখে দেব না কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএসি, আমাদের এটাই চাইছিল, তাহলে এটা প্রমাণিত, এটা প্রমাণিত। এবার 9 দাগটা দেখো, প্রমাণ করে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিক কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণের বেশি। তাহলে দেখো এই যে একটি ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি বলেছে না এ বি সি, বিসি বাহুকে এদিকে ডি পর্যন্ত এবং এদিকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রমাণ করতে হবে এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রির চাইতে বেশি, সমষ্টি 180 ডিগ্রির চাইতে বেশি। তাহলে দেখো প্রদত্ত কি আছে না, প্রদত্ত ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর বহিক কোণ এ বিই ও এসিডি, এটা প্রদত্ত।
এবার দেখো প্রমাণ করতে হবে। কোণ ABE যোগ কোণ ACD সমান 180 ডিগ্রির চেয়ে বেশি। 180 ডিগ্রির চেয়ে বেশি। এবার দেখো তাহলে প্রমাণ করি এসো। তাহলে দেখো উপপাদ্য 7 অনুসারে আমরা কি লিখতে পারি না, দেখো উপপাদ্য 7 অনুসারে আমরা লিখতে পারি ত্রিভুজ ABC এর বহিঃকোণ ABE সমান এই কোণটা যুক্ত এই কোণটা BAC যোগ ACB, এটা হচ্ছে 1 নম্বর। আবার দেখো, আবার বহিঃকোণ ACB সমান কোণ ABC যোগ কোণ BAC। আবার আমরা জানি কি, দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো 1 নম্বর যোগ 2 নম্বর করে পাই। তাহলে এখানে কি আছে না, কোণ ABE যোগ কোণ, এখানে কি আছে না, কোণ ACD, এটা D হবে, ACD সমান আমরা কি লিখতে পারি না, দেখ এটাই কি আছে না, কোণ BAC যোগ কোণ ACB যোগ কোণ ABC যোগ কোণ BAC। তাহলে দেখো এই কোণ ACB মানে এই কোণটা, ABC মানে এই কোণটা, আর BAC মানে এই কোণটা। তাহলে এই 3টে কোণ প্রথমে ধরে নিয়ে এসো। তাহলে কোণ ACB যোগ কোণ ABC যোগ কোণ BAC যোগ কোণ BAC। এবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি যোগ কোণ BAC। এবার বলেছে কি, এখানে দেখো AB যুক্ত ACD 180 ডিগ্রির চেয়ে বেশি। তাহলে দেখো 180 ডিগ্রি, তার চাইতে বেশি একটা ত্রিভুজ, তার কোণ একটা তার সঙ্গে আছে, তাহলে ওটা অবশ্যই বেশি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? অতএব কোণ ABE যোগ কোণ ACD সমান 180 ডিগ্রির চেয়ে বেশি। এটা প্রমাণিত।